প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কনক এগ্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাগান বিলাসের রুট গ্রাফটিং কিভাবে করতে হয়। বাগান বিলাসের রুট গ্রাফটিং এ দুটি সুবিধা আছে। তার মধ্যে প্রথম সুবিধাটি হচ্ছে যখন আপনি রুট গ্রাফটিং করবেন, গাছটি খুব দ্রুত বর্ষায় আকৃতি ধারণ করবে। আর দ্বিতীয় সুবিধাটা হচ্ছে গ্রাফটিংটি যখন জোড়া লেগে যাবে, খুব দ্রুত জোড়াটি মিশে যাবে, মনেই হবে না এটা গ্রাফটিং করা হয়েছে। সে কথা না বাড়িয়ে আসুন দেখাচ্ছি কিভাবে বাগান বিলাসের রুট গ্রাফটিং করতে হয়। আশা করব পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। গ্রাফটিং এর জন্য প্রথমে যে কোনো একটি বাগান বিলাসের রুট নিতে হবে। তারপর যে কোনো একটি বাগান বিলাসের কাটিং বা সায়ান নিতে হবে। তারপর ধারালো ছুরি বা ব্লেড নিতে হবে। যেহেতু আমার হাতের কাছে ছত্রাকনাশক ছিল না, তাই আমি হলুদের গুঁড়া ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করছি। এবার রুটটির দুই পাশে পানি দিয়ে ভিজিয়ে তারপর হলুদের গুঁড়ো ভালোভাবে লাগিয়ে নিব। ভিডিওটি ভালো করে দেখুন কিভাবে আমি হলুদের গুঁড়ো রুটের দুই পাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এতে করে যেটা হবে, রুটের দুই পাশে কাটিং এর জায়গাটিতে যাতে ছত্রাকের বা ব্যাকটেরিয়ার আক্রমণ করতে না পারে। এবার পালা সায়ন গ্রাফটিং করা। সায়নটি দুই পাশে আমি কেচি দ্বারা ছাঁটাই করে নিচ্ছি। তারপর সায়নটিকে ধারালো ছুরির দ্বারা দুই পাশ থেকে কেটে নিচ্ছি। ভিডিওটি লক্ষ্য করুন, দেখতে পাবেন কিভাবে সায়নটিকে কাটা হয়েছে। সায়নটি কাটার সময় লক্ষ্য রাখতে হবে যাতে সায়নটি এবড়ে থেবড়ে না যায়। তারপর গ্রাফটিং করার জন্য যে রুটটি আমি নিয়েছি বাগান বিলাসের, সেই রুটটিকে ধারালো ছুরির দ্বারা সুন্দর করে কেটে নিতে হবে যাতে এবড়ে থেবড়ে না যায়। রুটটাকে ধারালো ছুরির দ্বারা পাতাল করে কেটে নেবেন। ভিডিওটিতে ভালো করে লক্ষ্য করুন কিভাবে সায়নটি রুটের মধ্যে গ্রাফট করা হচ্ছে। সায়নটি রুটে বসানো হয়ে গেলে গ্রাফটিং টেপ দিয়ে সায়নটিকে ভালোভাবে শক্ত করে পেঁচিয়ে নিতে হবে। ভিডিওটিতে লক্ষ্য করতে পারবেন কিভাবে গ্রাফটিং টেপ দিয়ে পেঁচানো হয়েছে। গ্রাফটিং টেপ দ্বারা সায়নটি পেঁচানো হয়ে গেলে রুটটি মাটিতে স্থাপন করতে হবে। না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে রুটটি মাটিতে স্থাপন করা হচ্ছে। রুটটি মাটিতে স্থাপন করা হয়ে গেলে তারপরেই হচ্ছে আসল কাজ। তো ভিডিওটি দেখতেই থাকুন। রুটটি স্থাপন করা হয়ে গেলে ভালোভাবে পানি দিয়ে দিতে হবে। একটু বেশি করে পানি দিয়ে ভিজিয়ে দিবেন, কারণ দ্বিতীয়বার পানি দেওয়ার মতো সুযোগ থাকবে না, কারণ আমরা রুটটিকে পলি দ্বারা এয়ারটাইট করে দিব। গ্রাফটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গ্রাফটিংটি পলি দ্বারা এয়ারটাইট করে দেওয়া। গ্রাফটিং এর ময়েশ্চার ধরে রাখার জন্য এয়ারটাইট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। তো অবশ্যই গ্রাফটিং করার সময় পলি দ্বারা এয়ারটাইট করতে কখনো ভুলবেন না। ভিডিওটি খেয়াল করুন, দেখুন কিভাবে আমি পলি দ্বারা গ্রাফটিংটি এয়ারটাইট করে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার বাগান বিলাস রুট গ্রাফটিং। আশা করি ভিডিওটি দ্বারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে কনক এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।